আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ক্যাপ্টেনকে নিয়ে 2024 সালের লাস্ট ব্লগটা ছিল এইটা, অ্যান্ড এই ব্লগটা কিছু একটা কারণে আমার চ্যানেল থেকে ডিলিট করে দিতে হয়। অ্যান্ড এত ফেভারিট একটা ভিডিও আমার চ্যানেল থেকে মানে চলে গেল বা থাকবে না, এটা আমার কাছে ভালো লাগতেছিল না। সো দ্যাটস ওয়াই আবারও ভিডিওটা মানে অ্যাগেইন পোস্ট করতেছি আজকে। অ্যান্ড আই হোপ অনেকে আমার চ্যানেলে আপনারা নতুন আছেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন নাই বা এই ভিডিওটা দেখেন নাই। ক্যাপ্টেনের লাস্ট ভিডিও ছিল এটা। সো আই হোপ আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। অ্যান্ড কালকে রাত্রে এই ভিডিওটা দেখতে গিয়ে আমার মানে নিজেরই মনটা আবারও খারাপ হয়ে গেছিলো অনেক, যেহেতু আমার ফেভারিট একটা গরু ছিল আমার ক্যাপ্টেন। আপনারা সবাই জানেন যারা আগে থেকে আমার ব্লগ দেখেন। সো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। সো গাইজ, আজকে হচ্ছে ক্যাপ্টেনের সাথে আমাদের লাস্ট ডে ছিল। কালকে ক্যাপ্টেন কুরবানি হয়ে যাবে আর আজকের রাতটাই শেষ রাত। কালকে সকালবেলায় কষাই চলে আসবে একদম ফার্স্ট আওয়ারে। আর আজকে অনেক টায়ার্ড ছিলাম। আমাদের আরেকটা গরু ছিল, ওইটা আমরা এবার নিজেরা কুরবানি করছি, কষাই নিয়ে নেই, সবাই মিলে অনেক কাজ করছি, তো অনেক টায়ার্ড। এই কারণে একদম বাসার সাথে সাথে ঘুমাই গেছি। আমার আজকে যদি ক্যাপ্টেন না থাকতো তাহলে আমি আর ঘুম থেকে উঠতাম না, বাট যেহেতু ক্যাপ্টেনের সাথে আমাদের শেষ মুহূর্তটা আমরা একটু ভিডিও করে ক্যাপচার করে রাখতে চাই, একটু ওর সাথে টাইম স্পেন্ড করতে চাই। এই কারণে এখন আমরা নিচে নামবো, গিয়ে একটু ওকে দেখবো আর ওর সাথে একটু কিছুক্ষণ থাকবো। কজ ওকে তার কখনো পাবো না, তো যতক্ষণ ও আমাদের কাছে আসে চেষ্টা করব ওর সাথে একটু থাকার। এত রাত্রে তুমি কোত্থেকে আসলা? এমনি দেখতে আসলাম। দেখতে আসছো? আসলে এই কয়টা দিন আমরা একটানা মানে ঢাকায় আসছি হচ্ছে 10 দিন হয়েছে, আর গাজীপুরে 2 দিন ছিলাম, 12 দিন। এই 10 দিন আমরা সকালে ঘুম থেকে উঠে নিচে আসতাম, রাত্রে ঘুমানোর আগে শুধু নিচে বাসায় যেতাম। তো গাইস, ক্যাপ্টেনের জন্য আমরা শেষবারের মতো খাবার বানাচ্ছি, আর সকালে তো আর খাবার খাওয়াতে পারবো না, তো এই কারণে ক্যাপ্টেনের লাস্ট খাবার আমরা আজকে ওকে খাওয়াইতেছি। সো গাইস, আমি ক্যাপ্টেনকে শেষবারের মতন খাবার খাওয়াচ্ছি নিজের হাতে। আমার খুব খারাপ লাগতেছে, মুখ দিয়ে কথা বলার ভাষা নেই। গাইস, ক্যাপ্টেনকে আমরা 12 দিন আগে কিনছিলাম এবং 12 দিন আমরা ওকে পালছি। অ্যান্ড আমার ফ্যামিলির সবাই মানে ওর জন্য একটা আলাদা মায়া কাজ করতেছিল। লাস্ট টাইম যখন আমরা খাবার খাওয়াই তখন আব্বু নিজে নিচে গেছিলো অ্যান্ড ক্যাপ্টেনকে লাস্ট টাইম খাবার খাওয়াইছিল। সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। রওজা ইমরানকে দেখলাম অ্যান্ড আমাকে নিজেকেও দেখলাম। আমরা কত ছোট ছোট ছিলাম, সময়ের সাথে সাথে বড় হয়ে যাচ্ছি। অ্যান্ড 2026 সালের কুরবানি ঈদও চলে গেছে, 27 সালেরটা আসতেছে। অ্যান্ড আগের ব্লগগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। সামটাইমস আমি নিজেও আগের ব্লগগুলো দেখি, বিশেষ করে আমি আমার নিজের ব্লগ কুরবানিরগুলো দেখি। তো আব্বু আসছে ক্যাপ্টেনকে শেষবারের মতো আদর করতে, শেষবারের মতো ওকে খাওয়াইতে। ঈদের দিন ছিল, আমি ভাবছি যে খাওয়া দাওয়া নর্মাল দিনের মতোই করবে, এই কারণে যে বেশি ঘাস টাস ভুসি টুসি বেশি করে কিনে রাখছি। বাট আজকে এত ভয় পাইছে যে ঠিক মতো খাওয়া দাওয়াই করে নাই, এই কারণে এখন সব খাবার রয়ে গেছে আর এখন খাইতেছে একটু। এখন রক্তের ঘ্রাণ টান সব কমছে, এখন একটু ফ্রি হয়েছে, এখন খাইতেছে। ও দিবে না আগে শেষ করুক। এই যে গ্যাস দেখেন, এই যে আরো খুশি দিবে যে টান দিতেছে, বাট ও নিজের থেকে টাইনা আবার ওটা খাওয়া শেষ করবে, তারপরে আবার দিলে খাবে। যাক, আমার কাছে ভালো লাগছে, আমার খাবারটার কাছে পছন্দ হয়েছে। হ্যাঁ, তো গেছে ওই পাশে আরেকটা গরু আছে, ওকেও এখন কিছু ঘাস দিয়ে আসবো, ওরও ক্ষুধা লাগছে একটু আগে দেখলাম। আর অনেক গরু আছে খড় খায় না, সবুজ ঘাস খায়, তো ওকে খড় দিয়ে গেছে ওর মালিক, বাট খাইতেছে না, এখন একটু সবুজ ঘাস দিয়ে আসে ওকে। গাইস, প্রত্যেকটা গরুই অনেক ভয় পাইছে, যেমন পাইছে ক্যাপ্টেন তেমন এই গরুটা অনেক ভয় পাইছে। দেখেন ও মানে যত ওরা আদর করতেছে ওর কাছে চলে আসতেছে, এত ভয় পাইছে। আর কখনোই একটা গরুর সামনে আরেকটা গরুকে কুরবানি দেওয়া ঠিক না। ওরা দুইজনই মানে দুইটা গরু আমাদের বাসার নিচে আছে, দুইটাই আলাদা ছিল, তাও অনেক ভয় পেয়েছে।
ক্যাপ্টেনকে যখন কিনছিলাম ওর স্বাস্থ্যটা এতটাও ভালো ছিল না, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওর খাওয়া দাওয়ায় কোনো কমতি রাখিনি, যেটা খাইতে চাইছে ওইটাই খাওয়াইছি। খড় খাবে না, সবুজ ঘাস খাওয়াইছি, সবুজ ঘাস খাবে না, ভুসি খাওয়াইছি। কলমি শাক একদিনে 12-13 মুঠা খাওয়াইছি, মানে কোনো কিছু চিন্তা করিনি। আমার আব্বু আমার দাদারাও বলছে যে যত খাইতে পারে ওরে খাও। আলহামদুলিল্লাহ ওর চেষ্টা করছি, ওর মানে কি বলে, মানে আমাদের বেস্টটা দেওয়ার জন্য সুন্দরভাবে ওরে খাওয়া দাওয়া করাইছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। জাস্ট আজকে একটু ময়লা হয়ে গেল, এত মন খারাপ হয়ে যায় যে নিচে আর আমরা থাকি নাই কেউ, সবাই তাড়াতাড়ি চলে আসছি বাসায়, যেহেতু পরের দিন সকালে উঠতে হবে। মানে ঈদের দিন পরে আমরা আসলে আমাদের গরু কুরবানি করি, সো পরের দিন আমাদের ক্যাপ্টেন আমাদেরকে রেখে চলেই যাবে। একটা আলাদা একটা ইমোশন কাজ করতেছিল, কিচ্ছু ভালো লাগতেছিল না। সো কোনো রকম ওকে আমরা খাবার দাবার খাওয়ানোর পরেই আমরা চলে আসি বাসায়, অ্যান্ড একবার আবার নিচে যাই পরের দিন সকালে ক্যাপ্টেনকে কুরবানি দেওয়ার ঠিক আগ দিয়ে, এবং নিজেরা ওকে লাস্ট শাওয়ারটা করাই। The next day. গুড মর্নিং গাইজ, এখন নামতেছি। ক্যাপ্টেনকে গোসল টোসল করাতে হবে, অনেক কাজ বাকি। এই যে এখানে সকাল সকাল ইমরানও চলে আসছে, ওর অনেক মনটা খারাপ, কান্না করে পারলে। তো আজকে আমার সব থেকে বেশি যার কথা মনে পড়তেছে সেটা হচ্ছে ইমরানের বাবা, আমার শামসু দাদার কথা অনেক মনে পড়তেছে। প্রতিবার আমাদের গরু কুরবানির সময় সে নামতো, আমাদের সাথে থাকতো, কসাইকে বলতো যে এটাইভাবে করো, সব কিছু করতো। বাট এখন উনি নাই, অনেক মনে পড়তেছে তার কথা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর একটু পরেই কসাই চলে আসবে। এখন সবাই ঘুম থেকে উঠে নেয়, আমাদের বাসার সবাই উঠবে, আব্বু আম্মু নামবে, ভাইয়া আসবে। আমরা এখন গোসল করাবো ক্যাপ্টেনকে। আর কালকে রাত্রে তো আমার অনেক খারাপ লাগছে। এখন আসলে ক্যাপ্টেনের সামনে দাঁড়ায় থাকলে আসলে অত একটা ফিল করি না, বাট বাসায় গেলে যখন একা থাকি তখন অনেক ওর কথা মনে পড়ে। হ্যাঁ, তো গাইস ক্যাপ্টেনকে শেষবারের মতো গোসল করাইতেছি। এই কদিন তো অনেকবার গোসল করাইছি, বাট আজকে এই শেষবারের মতো করাচ্ছি গোসলটা। তো গাইস ক্যাপ্টেনকে নিয়ে আসছি, ও যেখানে কুরবানি হবে ওই জায়গায়। আর এখনও মানতে পারতেছি না যে একটু পরে আর ক্যাপ্টেনকে আমরা পাবো না। এই যে দেখেন কীভাবে আমাদের থেকে মায়া নিতেছে। তো গাইস আমার এখন অনেক খারাপ লাগতেছে, কারণ ক্যাপ্টেনকে এখন জবাই দেওয়া হবে। কারণ আমি আমার স্যার ভাইয়া মিলে আমরা বলতেছিলাম যে জবাই দিলে কেমন লাগবে, দেখা যাক কি হয়। এখন দাদার কাছে যাব, গিয়ে ক্যাপ্টেনকে কুরবানি করার অনুমতিটা নিয়ে আসবো। তো দাদা অনুমতি দাও, ক্যাপ্টেনের যে কুরবানি দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাইস কসাই চলে আসছে, হুজুর চলে আসছে, এখন ক্যাপ্টেনকে কুরবানি দিয়ে দিব। এই যে রোজা, এখানে অনেক মন খারাপ, আমারও অনেক মন খারাপ। আর এখন ক্যাপ্টেনের পা ব্যথা হবে। গতবার একটা 1 সপ্তাহ বলছি, এটা বলছি 12 দিন। এটারও একটু যত্ন করে ফেলাইতে হবে। হ্যাঁ, আল্লাহ ভরসা, তুমি টেনশন করো না, এটা আমি সুন্দর করে ফেলাই দিন, গরু জানি কোনো খিলি ব্যথা ব্যথা না পায়। ঠিক আছে, বিসমিল্লাহ।
ভাইয়া, আমি, রওজা, ইমরান আমরা সবাই মিলে লাস্ট টাইম আমরা ক্যাপ্টেনকে শাওয়ার করাই। অ্যান্ড এটা হচ্ছে একটা মানে হার্ডেস্ট একটা পার্ট। লাস্ট টাইম এতদিন 12 দিন গোসল করানোর পরে লাস্ট টাইম শাওয়ার করানো, মানে যারাই অনেক দিন গরু পালে তারা জানে। যেমন আমাদের প্রিন্স ছিল আমাদের কাছে 7 দিন। সকালবেলা যখন আমরা কোনো মানে যে কোনো কুরবানির গরুরই গোসল করাই লাস্ট টাইম, এটা আসলে মানে এত খারাপ লাগে কি বলবো আর। অ্যান্ড ক্যাপ্টেনের জন্য আমাদের ইমোশনটা একটু বেশি কাজ করতেছিল। আমরা সব কাজিনরা, রুহি, ইমরান, আমরা প্রায় সবাই অনেক কান্না করছিলাম যখন আমাদের ক্যাপ্টেন আমাদের ছেড়ে চলে যায়। সো যাই হোক, দেখতে দেখতে এই ব্লগটা শেষের দিকে চলে আসছি। অ্যান্ড আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। অনেক দিন পরে আমরা একটা ক্যাপ্টেনের সুন্দর স্মৃতি আবারও দেখলাম, আর ভিডিওটা দেখেও হয়তো আপনাদের কাছে ভালো লাগছে। সো দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড নেক্সট ব্লগ কী নিয়ে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।